মদিনার আকাশে সেদিন এক অজানা নীরবতা নেমে এসেছিল, যেন পরিবেশও শোকে স্তব্ধ হয়ে আছে। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর। এই সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে। দিনটা যেন চাঁদের আলো থেকেও নিঃশ্বসিত হয়ে পড়েছে। সাহাবায়ে কেরামগণ বসে আছেন নীরবতায়, কারো চোখ অশ্রুসিক্ত, কেউ আবার ভারাক্রান্ত হৃদয়ে পাথরের মতো স্থবির হয়ে বসে আছেন। কারো মুখে কোনো কথা নেই, শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন। তার পাশে উপস্থিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বকরকে খবর দাও। কিন্তু তার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু বকর, আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি। তুমি আমার সাহাবীদের দায়িত্বের কথা মনে রাখবে। এই কথাগুলো চলছিল, এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ পরিবর্তিত হয়ে যায়। এক অনন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন, গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ, যার চেহারায় এক অজানা জ্যোতি ঝলমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, দরজার বাইরে কে অপেক্ষা করছে? হে ফাতেমা, দরজাটি খুলে দাও। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না। তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি কিভাবে চিনবে? তিনি এমন একজন মহাপরাক্রমশালী ফেরেশতা, যিনি কখনো খালি হাতে ফিরে যান না। তিনি হলেন মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে অশ্রু ঝরাতে লাগলেন। মুহূর্তেই পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে রাসূলুল্লাহ, হে রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রূহ কবজ করব, আর যদি আপনি না চান তবে আমি ফিরে যাব। যতদিন আপনার ইচ্ছা ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আমার এখনো আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় ভাই জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন। ঘরের ভেতর এক অনন্য আকাশী নূর ছড়িয়ে পড়ে। সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, ভাই জিবরাইল, আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কেবল একটি চিন্তায় কাঁদছি, আমার সেই উম্মতের জন্য যারা গুনাহগার। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো? হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গেই আল্লাহর আরশের দরবারে পৌঁছালেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই জানতেন, তবুও তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম, আমি কাঁদছি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর তিনি কাঁদছেন তার পাপী উম্মতদের ভবিষ্যতের জন্য। আর আমার অন্তর ভারাক্রান্ত হয়ে গেছে। তখন করুণাময় আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও, তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় রাসূল যেভাবে তার উম্মতদের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন, আমিও তেমন করেই আমার বান্দাদের প্রতি দয়াশীল। কিয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার উম্মতদের গুনাহ মাফ করে যাব, এমনকি অনেককেই বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবো। এই সুসংবাদ শুনেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আর দেরি না করে দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে আসলেন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তুমি কাঁদছো কেন? আল্লাহ কি বলেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে অপার সুসংবাদ দিয়েছেন। তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহী নিয়ে আসতে পারবো না। বহু নবী রাসূলের নিকট আমি প্রেরিত হয়েছি,
কিন্তু আপনার কাছে আমি সবচেয়ে বেশিবার এসেছি। এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন। এরপর তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমি প্রস্তুত, তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো। আজরাইল আলাইহিস সালাম সম্মানের সঙ্গে রাসূলের পবিত্র বুকে হাত রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আমার জান কবজের কষ্ট যতই কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নেব, কিন্তু আমার উম্মতদের যেন এমন কষ্ট না হয়। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার সেই উম্মত যারা সাচ্চা ইমানদার তাদের জান নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। এই আশ্বাসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হলেন। এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মোবারক কবজ করে আল্লাহর পবিত্র আরশের দিকে নিয়ে চলে গেলেন। তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাকরুদ্ধ হয়ে গেছেন, কেউই কিছু বলতে পারছেন না। হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল। মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে দাঁড়ালো। মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। এমনই ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। খবরটা খুব দ্রুতই পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল। মনে হচ্ছিল যেন কলিজা চুরমার হয়ে গেছে, সকলেরই হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন, সহচরগণ, সাহাবায়ে কেরাম, নারী পুরুষ সবাই যেন স্তব্ধ। কেউ বোবা হয়ে গেছে, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কেউ কাঁদতে কাঁদতে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছে। এই শোকার্ত মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখে শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। অন্যদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণে বসে অঝরে কাঁদতে লাগলেন। বারবার বলতে লাগলেন, আমি কিভাবে আজান দিব, কিভাবে উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। তার কণ্ঠ যেন জমে গেল, কেউ তার কান্না থামাতে পারল না। তিনি কেবল অসহায় ভরে এদিক সেদিক ছুটে ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছো? কিন্তু কেউ কিছু বলছিল না, কারণ সকলের অবস্থাই এক ছিল। এই দিকে খবর পৌঁছলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তিনি এই সংবাদে তলোয়ার উঁচিয়ে বললেন, না, আমার রাসূল ইন্তেকাল করেননি। কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমি তাকে এই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। তিনি আমাদের মাঝেই আছেন, তিনি আমাদের ছেড়ে যাননি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মানুষ, জেনে রাখো একমাত্র আল্লাহই চিরঞ্জীব। সমস্ত নবী ও রাসূলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আজ আমাদের প্রিয় রাসূলও সেই স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু তিনি মরে যাননি। তিনি বেঁচে আছেন তার দাওয়াতে, তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে। এরপর সাহাবায়ে কেরাম আবারও সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল। শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল শোকে ভারাক্রান্ত মানুষের হাহাকার। নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন, চোখে অশ্রু আর অন্তরে শূন্যতা। শিশুরা ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরছিল। পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিলেন স্তব্ধ চোখে। কারো মুখে কোনো শব্দ নেই, যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে। এমন শোক, এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না। কেবল মানুষই কাঁদেনি, কেঁদেছে আসমান, কেঁদেছে জমিন, কেঁদেছে প্রতিটি প্রাণ। এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন, যেখানে বাতাসেও ছিল এক অপার্থিব শান্তি। জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়ছিল চারদিকে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর বেদনাভরা কণ্ঠে বললেন, আজ এই পৃথিবীর সবচেয়ে দয়ার সেই মানুষটিকে হারালো, আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বাঁচব? তিনি কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক মুখ উন্মুক্ত করলেন। সে মুখে ছিল প্রশান্তি, ছিল নূর। আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, আমার জান, মাল, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক।
আপনার জীবন যেমন পবিত্র, মৃত্যুও তেমনি মর্যাদাপূর্ণ। আল্লাহর কসম, আপনাকে আর কোনো মৃত্যু ছুতে পারবে না। ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো হতবিহ্বল, যেন বিশ্বাসই করতে পারছেন না। উত্তেজনায় তলোয়ার উঠিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্তভাবে থামালেন। কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে ওমর, তুমি ধৈর্য ধরো, নিজেকে সংযত করো, স্মরণ রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত কণ্ঠে বলছিলেন, আমার প্রিয় আব্বাজান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেছেন, কিন্তু আমার এই অন্তরের জ্বালা, এই শূন্যতার খবর কে রাখবে? এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শোকের ভারে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। প্রিয় নবীর বিদায় বেলায় সাহাবীগণ, পরিবারের সদস্যরা, মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত। পুরো মদিনা যেন বাকরুদ্ধ হয়ে নিস্তব্ধ। এমন শোকাকুল অবস্থায়ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সংযত রাখলেন। তিনি ধৈর্যের সাথে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিলেন। প্রিয় নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভেতর শুয়েছিলেন। এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো, কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ দিয়ে যাননি, যাতে পরবর্তীতে কোনো মতভেদ না দেখা যায়। এই অবস্থায় অভিজ্ঞ ও প্রজ্ঞ সাহাবীগণ একত্রিত হয়ে খিলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন। কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল। আনসার ও মুজাহিদ সাহাবীরা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খিলাফতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন। বিতর্ক যেন উত্তপ্ত হতে যাচ্ছিল। ঠিক তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, মুসলিম উম্মার নেতৃত্বের যোগ্য হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনিই আমাদের প্রকৃত নেতা। আজ আমি তার হাতেই বায়াত গ্রহণ করছি। এই ঘোষণা দিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন। এরপর একে একে অন্যান্য সাহাবীরাও তার পদাঙ্ক অনুসরণ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত গ্রহণ করতে লাগলেন। অবশেষে মুসলিম উম্মাহ ঐক্যমতে পৌঁছালো যে প্রিয় নবীর পরে আবু বকরই হবেন প্রথম খলিফা। এরপর শুরু হলো প্রিয় নবীর দাফন কাফনের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তার গোসলের ব্যবস্থা করা হয়। কিছু সাহাবী এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন। তখন তারা বলছিলেন, আল্লাহর কসম করে বলছি, নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস ছড়াচ্ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধির সঙ্গে তুলনীয় নয়। তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের সুঘ্রাণে ঘর ভরে গেছে। এই সময় এক সাহাবী অনুরোধ করলেন, আমরা কি এই পবিত্র কাজের অংশ হতে পারি? হযরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যা আর কখনোই ফিরে পাবো না। আজ ওহির দ্বার চিরতরে বন্ধ হয়ে গেল। আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন। হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ মোবারককে গোসল করানোর কাজ শুরু করলেন। এই এক হৃদয় বিদারক মুহূর্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল। তার হৃদয়ে শোকের ঢেউ বইছিল। তিনি বলছিলেন, আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম, সবচেয়ে পবিত্র? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো সুগন্ধ আমি কখনো অনুভব করিনি। সাহাবীগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন। গোসল শেষে নবীজির জন্য 3টি কাপড়ে কাফনের ব্যবস্থা করা হয়। কিন্তু এর পরেই সাহাবীদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল। কেউ প্রস্তাব করলেন উহুদের শহীদদের পাশে দাফন করা হোক, আবার কেউ জান্নাতুল বাকিতে দাফনের পক্ষে মতামত দিলেন। এমন বিভ্রান্তির মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীকে সেখানেই দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেন। আর তিনি আরো বলে গেছেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয়। এই নির্দেশনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারণ করা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই, যেখানে তিনি ইন্তেকাল করেছেন। এরপর সামনে আসে আরেকটি প্রশ্ন,
যে নবীজির জানাজা কে পড়াবেন, যার পেছনে সাহাবারা সবসময় নামাজ পড়েছেন তার জানাজায় কে ইমামতি করবেন। পরামর্শক্রমে ঠিক করা হলো কেউ নির্দিষ্টভাবে ইমাম হবেন না, বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা আদায় করবেন। প্রথমে নবীজির পরিবার জানাজায় অংশ নেন, এরপর মুজাহিরগণ, তারপর আনসারগণ এবং শেষে মদিনার সাধারণ মানুষগণ। এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন। জানাজা শেষ হওয়ার প্রায় 32 ঘন্টা পর রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারককে দাফন করা হয়। চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যান তিনি। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার স্থানটিতে উপস্থিত হন। তিনি মাটি ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বললেন, আব্বাজান, আপনি তো চলে গেলেন, আমাদের এতিম করে চলে গেলেন। আজ মদিনা এত নিঃশব্দ কেন? কেন বাতাসে আপনার কোমল কণ্ঠস্বর আর শোনা যায় না? বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই মহান ব্যক্তি যার প্রতি আল্লাহর রহমত নাজির হতো, যার কাছে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আজ সেই দরজাগুলো বন্ধ হয়ে গেল। আজকের মদিনা যেন নিঃসঙ্গ, নীরব। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিঃশব্দ বাকরুদ্ধ। তিনি মসজিদে নববীর এক কোণে স্থির হয়ে বসেছিলেন, যেন সময় থমকে গেছে। কিছু সাহাবী তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন, হে বেলাল, আপনি দয়া করে একবারের জন্য আমাদের জন্য আজান দিন, যাতে আমাদের হৃদয়ে নবীজির স্মৃতি জাগ্রত হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। তার কণ্ঠ থেকে ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সুমধুর ধ্বনি যা এক সময় মদিনাকে জাগিয়ে তুলত, কিন্তু আজ সেই ধ্বনি কান্নায় রূপ নিল যখন তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর যখন উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন যেন তার গলা আটকে গেল। তিনি আর উচ্চারণ করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। মিনারের উপর বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। পুরো মদিনা যেন মুহূর্তেই বিষণ্ণতায় ডুবে গেল। অবশেষে তিনি বললেন, যে শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেখানে আমি কিভাবে থাকব? এই মদিনা এখন আমার নয়। এবং সেদিনই তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন। এরপর আর কখনো তিনি আজান দেননি, শুধু একবার ছাড়া। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মানুষ বলতো কঠোর মনের অধিকারী, শক্তিমান নেতা, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যেন ভেঙে পড়লেন। একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গ বসেছিলেন, চুপি চুপি বলছিলেন, আমি যখন নবীজির কবরের দিকে তাকাই, তখন মনে হয় তিনি উঠে এসে বলবেন, ও ওমর, কেঁদো না, আমি তো তোমাদের মাঝেই আছি। কিন্তু তিনি তো আর ফিরবেন না। সেই ওমর, যিনি কখনো কারো সামনে কাঁদেননি, আজ রাস্তার ধারে বসে একা একা তিনি কাঁদছেন। এভাবেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ও যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একদিন তিনি নবীজির কবরের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আপনার ছায়ায় ছিলাম, আপনার সঙ্গে হেসেছি, আপনার সঙ্গে কেঁদেছি, কিন্তু আজ আপনি নেই, আমি একা হয়ে গেছি। আমি কিভাবে বাঁচবো আপনাকে ছাড়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর মাত্র 2 বছর বেঁচে ছিলেন। তবে সেই 2 বছর যেন তার জীবনের সবচেয়ে ভারী সময় হয়ে দাঁড়ায়। প্রতিটি মুহূর্ত ছিল অপেক্ষা আর বিরহের। কয়েকদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে নিজ ঘরে শুয়েছিলেন। হঠাৎ তিনি এক স্বপ্নে দেখতে পেলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন। মমতা ভরা কণ্ঠে বলছেন, হে আবু বকর, আমি তো তোমার প্রতীক্ষায় আছি। এই স্বপ্ন দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুশিতে হাসলেন এবং মৃদু স্বরে বললেন, আমার প্রস্থানের সময় এসে গেছে। তার পরের দিনগুলোতে তিনি ধীরে ধীরে অসুস্থ হতে লাগলেন। যখন তার বিদায়ের ক্ষণ কাছে চলে এলো, তখন তিনি তার প্রিয় সাহাবীদের ডেকে বললেন, তোমরা আমাকে আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করিও, আমি তার সান্নিধ্যে ফিরে যেতে চাই। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের ঠিক পাশেই তাকে দাফন করা হলো। তখন মদিনার আকাশ যেন আরেকবার ভেঙে পড়ল। বাতাসে যেন ভেসে বেড়াচ্ছিল বিদায়ের দীর্ঘশ্বাস।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দয়ার সাগর, মায়ার নবী। উম্মতের প্রতি যার ভালোবাসা ছিল সীমাহীন। তিনি কাঁদতেন আমাদের জন্য, দোয়া করতেন আমাদের জন্য, ভয় করতেন আমাদের পরিণতির কথা ভেবে। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি সত্যিই তাকে ভালোবাসি? তার সুন্নাহকে আমরা কতটুকু ধারণ করেছি? আমরা কি আজও তার শোক বুকে বয়ে বেড়াই? হে আমাদের রব, আমাদের অন্তরকে নবীজির ভালোবাসায় পরিপূর্ণ করে দাও। আমাদেরকে এমন জীবন দাও যেন আমরা তার পথ অনুসরণ করে চলতে পারি, আর এমন মৃত্যু দান করো যেন জান্নাতে আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি। আমিন।